আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজ কপালকুণ্ডলার উপর অষ্টম এবং শেষ লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা বঙ্কিম রচিত কপালকুণ্ডলা উপন্যাসের প্রশ্নের ধরন নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসটি শুরু করব কি উপদেশ বাণী দিয়ে। এক যুবক স্কট সাহেবের কাছে উপদেশ চেয়েছিল। যুবককে তিনি এই উপদেশটি দিয়েছিলেন, অলসতা করো না, যা করবার তা এখনই আরম্ভ করো, বিশ্রাম যদি করতে হয় কাজ ছেড়ে করো। আরেকটা গল্প আছে এরকম, নবাবকে বন্দি করতে শত্রু আসছে, জুতা পরানোর লোক নেই বলে তিনি পালাতে পারলেন না। খেয়াল করো, দুটি গল্পেরই সাদৃশ্য সময় নষ্ট না করার প্রসঙ্গ। এটি বলার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ঘরবন্দি অবস্থায় অলসতার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আমরা সেটি করব না। আমাদের জন্য নির্ধারিত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করব। বিশ্রাম আমরা তখনই নেব যখন আমাদের সমস্ত কাজ গোছানো অবস্থায় থাকবে। যদি এখনো আমাদের ভিতরে কেউ পড়াশোনার কাজটি অলসতার কারণে পূর্ণ উদ্যমে শুরু না করে থাকি, তবে আজ এই মুহূর্ত থেকে আরম্ভ করি। তোমাদের জীবনে অনাবিল সুখ এবং সমৃদ্ধি কামনা করে আজকের ক্লাসটি শুরু করছি। আমরা আমাদের যে টেক্সটটি আছে সেখানে আমরা চলে যাব। তোমাদের জন্য যে স্লাইড রেডি করা হয়েছে দেখো, সেখানে যাচ্ছি। আমরা পড়ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস। দেখো এখানে যে কোশ্চেন গুলা আছে বা যে বিষয়গুলো আছে, যে টপিকস গুলো আছে, সেগুলা আমরা গত ক্লাসে উপন্যাসের গঠন কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। উপন্যাসের গঠন কৌশল, উপন্যাসের শিল্প সাফল্য, মোটামুটি উপন্যাসের সার্থকতা বিচার কাছাকাছি একই ধরনের আনসার তোমাদের তৈরি করতে হবে। তো আজকে আমরা চরিত্র আলোচনা করব। তার আগে আমরা সার্বিকভাবে কপালকুণ্ডলা উপন্যাস যেটি পাঠ করলাম সেটি আরেকটু আমরা আলোচনা করে তারপরে আমরা চরিত্র আলোচনায় যাই। বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস আমরা পড়ছিলাম কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলাতে ইতিহাস প্রাধান্য না পেলেও এখানে ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের সহযোগী উপকরণ হিসেবে। এটি মূলত কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস। অতিপ্রাকৃত উপাদানের দিকে বঙ্কিমের যে প্রবণতা, তাই উপন্যাসের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। অতিপ্রাকৃত কেন বলছি, কারণ এখানে দেখবে যে রাত্রির ব্যবহার আছে, এখানে স্বপ্ন দৃশ্যের বর্ণনা আছে। এই উপন্যাসে একটি পূর্ণাঙ্গ জীবন কাহিনী ও মানব সমাজকে স্থান ও কালের সংক্ষিপ্ত একাগ্রতায় বদ্ধ করা হয়েছে। সময় চেতনার আরেকটি দিক হচ্ছে দিনের তুলনায় রাত্রির বেশি ব্যবহার। ওই যে বললাম যে প্রাকৃতিক উপাদানের দিকে বঙ্কিমের যে ঝোঁকটা ছিল, তো এই অতি প্রাকৃত উপাদান বর্ণনা করতে হলে আমাদের রাত্রির কিছু আবহ সৃষ্টি করতে হয়। তো এখানে যে 31টি অধ্যায় আছে, 31টি অধ্যায়ের মধ্যে 19টি কিন্তু রাত্রির ব্যাপার সেখানে ছিল, এবং আরো যে 3টি অধ্যায় তার অর্ধাংশ জুড়েও হচ্ছে রাত্রির ব্যবহার ছিল। আরেকটি বিষয় যে স্থান এবং কালের ঐক্য রক্ষা করতে হবে। একটা উপন্যাস, নাটক আমরা যাই লিখি না কেন, এখানে কিন্তু লেখক স্থানের ব্যাপারেও ঐক্যবোধ রক্ষা করার চেষ্টা করেছেন। উনি সমুদ্র তট, গভীর অরণ্য দিয়ে কাহিনীর শুরু করেছেন, তেমনি আবার বন এবং সেই নদী তট দিয়েই কিন্তু ঘটনার পরিসমাপ্তি সেখানে করেছেন। এটি হচ্ছে যে স্থানের একটি ঐক্য রক্ষা করেছেন। যে যে জায়গাটা শুরু করেছেন ঠিক সেরকম, মানে পরিবেশটা একই রকম ছিল। আর কালের যদি ঐক্য রক্ষা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সময়কালটা খেয়াল রাখতে হয়, এবং সময়কালের যে ব্যবহারটা সেটা যেন একটার সাথে আরেকটার সময় যখন আমরা দিচ্ছি তখন যেন সেটার সিমিলার থাকে। যেমন কপালকুণ্ডলা উপন্যাসে আমরা সময়ের ঐক্য দেখেছি যে একটা বিষয় খেয়াল করো, যে কপালকুণ্ডলাকে বিয়ে করে যখন সপ্তগ্রামে আমাদের নবকুমার নিয়ে গেল, তারপরে আমাদের লুৎফুন্নেসা যখন চিন্তা করলো যে সে আবার তার পূর্ব স্বামীর কাছে ফিরে যাবে, তখন সে ছিল আগ্রাতে। সেখান থেকে সে যখন সপ্তগ্রামে আসলো, পুরো পরিকল্পনাটার জন্য লেখক বলেছেন যে 1 বছর সময়কাল অতিবাহিত হয়েছে, এবং এই 1 বছর সময়কাল হচ্ছে আমাদের কপালকুণ্ডলা নবকুমারের
গৃহিণী ছিল। তো এই যে এটা হচ্ছে যে সময়ের যে ঐক্য, অথবা ঐতিহাসিক যদি কোনো সময় ব্যবহার করা হয়, তাহলে ঐতিহাসিক যে চরিত্র আছে সেই চরিত্রের সাথে সেই সময়টা সাদৃশ্য থাকতে হবে। এখানে বলছি যে লেখক এখানে ইতিহাসের সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এই যে ইতিহাস যেটা আমরা বললাম যে মুঘল সাম্রাজ্যের যে ইতিহাসটা আমরা পূর্বে যখন পাঠ করেছি কপালকুণ্ডলাটি, তখন আমি তোমাদের বিস্তারিত বলেছি যে সেই ইতিহাসের সাথে উনি কি করেছেন, আমাদের লুৎফুন্নেসা কিন্তু কোনো ঐতিহাসিক চরিত্র নয়, উনি একান্তই লেখকের কাল্পনিক একটি চরিত্র। উনি কি করেছেন, সেই কাল্পনিক চরিত্রটিকে উনি নিয়ে গেছেন সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একেবারে যখন যেখানে সেলিম বাদশাহ সেলিম, তার সাথে হচ্ছে আমাদের এই লুৎফুন্নেসার চরিত্রটা তার দরবারে উনি বসিয়ে দিয়েছেন। তো এটাই বলছি যে লেখক এখানে ইতিহাসের সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এর কিছু চরিত্র কল্পিত এবং কিছু চরিত্র ইতিহাস আশ্রিত, সেটা আমরা উপন্যাসটি পড়ার সময় বলেছি। রহস্যময়তা এই উপন্যাসের আরেকটি বৈশিষ্ট্য। এখানে দেখবে যে রোমান্সধর্মী উপন্যাস হতে হলে যে কটা বৈশিষ্ট্যের প্রয়োজন, তার ভিতরে একটি হচ্ছে যে রহস্যময়তা সৃষ্টি সেখানে থাকতে হবে। এবং এখানে আমরা দেখেছি যে কপালকুণ্ডলা, কাপালিক এবং মতিবিবি প্রতিটা চরিত্রই যথেষ্ট রহস্যময় ছিল। এছাড়া উপন্যাসটিতে নিয়তি লীলা বা দৈব শক্তির প্রাধান্য আমরা লক্ষ্য করেছি। একদম শুরুতে আমরা দেখেছি যখন আমাদের কপালকুণ্ডলা নবকুমারের সাথে তার যখন বিয়ে হলো, এবং তখন সে যখন নতুন একটা জায়গায় যাচ্ছে এবং নতুন এক ব্যক্তি যাকে সে চেনে না, তার সাথে যখন সে রওনা দেওয়ার মনস্থির করেছে, তো তখন সে দেবীর পায়ে একটি বিল্লপত্র, বেলপাতা সে স্থাপন করেছিল, এবং সেটা যখন সে দেখলো যে দেবী ধারণ করেনি, পড়ে গেল, তখন তার মনে হলো যে এটা আসলে এই বিয়ে কখনো কি হবে না, সুখের হবে না। এই যে কথাটি যে নিয়তি লীলা বা এই যে দৈব শক্তি, অর্থাৎ দেবতার যে একটা ইচ্ছা, বলছে যে সেই ইচ্ছাই কিন্তু আমাদের কপালকুণ্ডলা পথ চলছে বা চলবে, এরকম একটা ধারণা আমরা শুরুতেই পেয়েছি। যখনই সে মনের ভিতরে ধরে নিয়েছে যে এই বিবাহ কখনো সুখের হইবে না, অর্থাৎ ভবিষ্যৎ কিন্তু সে নির্ধারণ করে নিয়েছে এই যে এক দেবতার উপর বিশ্বাস করে। তো সেই জন্য এটাকে আমরা বলছি যে নিয়তি লীলা বা দৈব শক্তির প্রাধান্য কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। এরপরে আরেকটি জায়গায় আমরা দেখবো, সেটি হচ্ছে যখন আমাদের কপালকুণ্ডলা নবকুমারের গৃহে, সেখানে যখন কাপালিক এসেছিল, তখন সে একটি স্বপ্ন দেখেছিল যে আমি তোমায় রাখি নাকি নিমজ্জ করি। তখন বলছে যে নিমজ্জ করো। তো এইটা দিয়েও কিন্তু সে তার পরবর্তী যে গণপন্থা, সেটাও সে ঠিক করে নিয়েছে যে সে আসলে আত্মবিসর্জন করবে এবং দেবীর পায়ে সে কি করবে, নিজেকে উৎসর্গ করে দিবে। এই পঞ্চভূত রেখে আর কি হবে। এরকম একটি জায়গায়ও আমরা নিয়তি লীলা বা এই যে দৈব শক্তির প্রাধান্য কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরকম উপন্যাসটিতে আরো বিভিন্ন জায়গায় সেই নিয়তি বা অদৃষ্ট যেটা সেটার উল্লেখ আছে। এছাড়া বলছি যে নারী চরিত্র সৃষ্টিতে বঙ্কিম কিন্তু অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। সেটা আমরা কপালকুণ্ডলা এবং মতিবিবি চরিত্র আলোচনা প্রসঙ্গেই আমরা দেখতে পাই যে কি অসাধারণ দক্ষতায় উনি দুটি বিপরীতমুখী চরিত্র তৈরি করলেন। বিশেষ করে কপালকুণ্ডলা তো একেবারে আমাদের প্রকৃতি লালিতা বা প্রকৃতি দুহিতা, যেটাই আমরা বলি, যে একেবারে সমাজ সংসার বিচ্ছিন্ন করে কিন্তু উনি কপালকুণ্ডলা চরিত্রটিকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা এখানে দেখি বঙ্কিমের কপালকুণ্ডলা উপন্যাসে কিন্তু বেশ কিছু উক্তি আছে যেটা একেবারে স্মরণীয় হয়ে আছে এবং রীতিমতো প্রবাদ কিংবদন্তি তুল্য হয়ে আছে। এরকম একটি উক্তি ছিল, নবকুমারের প্রসঙ্গে উনি করেছিলেন যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। এই উপদেশ বাণীটি দেখা যাচ্ছে যে চিরন্তন উপদেশ বা প্রবাদ হিসেবে এখনো পর্যন্ত এটি স্বীকৃত। এরকম আরেকটি উক্তি আছে, দেখো যে কপালকুণ্ডলা করেছিল নবকুমারের প্রতি যে পথিক তুমি পথ হারাইয়াছ। এই যে প্রথম বলা হচ্ছে যে এটি প্রথম রোমান্টিক ডায়লগ বাংলা সাহিত্যের ক্ষেত্রে,
বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের উপন্যাস সার্থক উপন্যাস রচনা শুরুই হয়েছে বঙ্কিমের হাত ধরে, এবং 1865 সালে উনি যখন দুর্গেশ নন্দিনী লিখছেন, তারপরে 1866-তে যখন কপালকুণ্ডলা প্রকাশিত হলো, এরপরে তার বিষবৃক্ষ আছে, তার কৃষ্ণকান্ত উইল আছে। বিশেষ করে কৃষ্ণকান্ত উইলের রোহিণীর যে চরিত্র আছে, সেই চরিত্রটিও হচ্ছে অসাধারণ একটি চরিত্র, এবং বলা হচ্ছে যে এই চরিত্রগুলা হচ্ছে একেবারে ইউনিক বা মৌলিক চরিত্র, যেটা বঙ্কিমের সৃষ্টি। তো এই যে ডায়লগটা, যে পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি বলা হচ্ছে। পিতৃমাতৃহীন নিরাশ্রয় কপালকুণ্ডলা এক কাপালিকের তত্ত্বাবধানে মানুষ হয়েছিল। সাগর সৈকতের পটভূমিতে মনুষ্য সমাজের বাইরে তার বসবাস ছিল। স্বাভাবিক সমাজের রীতিনীতি কিন্তু সে জানতো না, যার কারণে আমরা পরবর্তীতে দেখেছি যে নবকুমারের সঙ্গে তার যে যখন বিয়ে হয়েছে, সেই বিয়ের পরেও তার মানসিক যে ঔদাসীন্য ছিল সংসার থেকে, বা যোগিনী সাজার বাসনা কিন্তু তার সবসময় বজায় ছিল। বিশেষ করে শ্যামা সুন্দরীর সাথে যখন সে কথা বলছিল, তখন আমরা তার সেই যোগিনী সাজার যে একটা চিত্র সেখানে আমরা পেয়েছিলাম। এর পরে আমরা দেখেছি যে তার ননদিনী শ্যামা সুন্দরীর জন্য একা ওষুধ আনার ব্যাপারেও কিন্তু যখন সে যাচ্ছে, তখন ওই গভীর রাতে যে সে বনে যাবে বা সমাজ সংসার কি মনে করবে, কে কি বলবে, এই জিনিসটা তার চোখে কিন্তু দর্শনীয় মনে হয়নি, কারণ যেহেতু সে একেবারেই প্রকৃতি লালিতা। সমাজ যে সেটি অনুমোদন দিচ্ছে না তার এই আচরণকে, সেটা সে কোনোভাবেই আসলে বুঝতে পারছে না। স্বামী তার প্রতি সন্দেহ পোষণ করেনি, কিন্তু ঘটনাচক্রে তার শপথ হচ্ছে এখানে আমাদের লুৎফুন্নেসা তার স্বামীর উপর অধিকার প্রাপ্তির জন্য প্রচ্ছন্নভাবে কপালকুণ্ডলাকে তার জীবন থেকে সরে যেতে বলেছিল। কপালকুণ্ডলা তার আজন্মের সংস্কার অনুযায়ী মনুষ্য সমাজকে সমাজের বাইরে যেহেতু সে লালিত পালিত হয়েছে, এই জন্য সে স্বচ্ছন্দে কি করতে পারে, যে উদার হৃদয়ের সাগর সৈকতে এসে সে দাঁড়াতে পারে। সাগরের শেষে আমরা যেটা দেখেছি যে সাগরের পরাক্রমশালী জোয়ার তাকে প্রবল গতিতে ভাসিয়ে নিয়ে গেছে, এবং প্রকৃতি এবং মানব সমাজের চিরন্তন দ্বন্দ্ব সংঘাত কপালকুণ্ডলার জীবনে নিয়তির মতো এসে আবার তাকে সেই ঘটনা প্রবাহের অভিঘাতে তাকে ভাসিয়ে নিয়ে গেছে। তো এটা ছিল মোটামুটি কাহিনীটা এরকম ছিল, বা একটুখানি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আমরা যদি কপালকুণ্ডলার চরিত্রের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে সর্বপ্রথম আমরা কপালকুণ্ডলার চরিত্রটি কিরকম ভাবে পেয়েছিলাম, সেটি হচ্ছে যে নবকুমারের দৃষ্টিতেই কিন্তু আমরা প্রথম নবকুমারকে কপালকুণ্ডলাকে এখানে দেখেছি। এখানে আমরা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে, লেখকের দৃষ্টিকোণ থেকে বা কাপালিকের দৃষ্টিকোণ থেকে বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখি নাই। আমরা একেবারে নবকুমারের চোখ দিয়ে কিন্তু আমরা প্রথম কপালকুণ্ডলার পরিচয় এখানে পেয়েছি। বর্ণনাটি এরকম ছিল যে ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি, সেই গম্ভীর দাদি বাড়ির তীরে সৈকত অস্পষ্ট সন্ধ্যা লোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। এই অপূর্ব রমণী মূর্তি যখন নবকুমার দেখছে, তারই চোখ দিয়ে আসলে সেই অপূর্ব মূর্তি আমরাও দেখছি। কেশভার অবেনির সম্বদ্ধ সংসর্পিত রাশিকৃত আগুন লম্বিত কেশভার তদগ্রে দেহরত্ন যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে, অর্থাৎ ছবির উপর ছবি, মানে কে কার অলঙ্কার, এরকম একটি কথা আছে না, সেই রকম যে নবকুমার যখন কপালকুণ্ডলাকে দেখে মুগ্ধ হয়েছে, সেই সাথে বঙ্কিমের বর্ণনায় পাঠক সমাজও কিন্তু কপালকুণ্ডলার প্রতি মুগ্ধ হয়েছে। তার কেশরাশির কথা কিন্তু বারবার বলা হয়েছে, এবং উপন্যাসে কেশরাশি কিরকম ভাবে এসেছে দেখো, যে কেশরাশিতে স্কন্ধদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল, স্কন্ধদেশ একেবারে অদৃশ্য, বাহুযুগের বিমলাশ্রয়ী কিছু কিছু দেখা যাইতেছিল, রমণী দেহ একেবারে নিরাভরণা, মানে তার কোনো অলঙ্কার ছিল না, এরকম একটা দেখেছি। এবং সবচাইতে বড় যে বিষয়টি এখানে আমরা দেখছি, সেটা হচ্ছে বঙ্কিম বলছেন যে মূর্তির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল, তাহা বর্ণিতে পারা যায় না। যে এত বর্ণনা দেওয়ার পরেও বঙ্কিম মনে করছেন যে তার রূপের বর্ণনা আসলে যে রকম ভাবে দিতে চাচ্ছি সেটা হলো কিনা। তো এখানে এক কথায় আসলে পুরো সেই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া গেছে, যে আমি যতই বর্ণনা করি, কিন্তু তারপরেও যে
তার ভিতরে যে একটা মোহিনী শক্তি ছিল সেই বিষয়টা কিন্তু আসলে বর্ণনা করা যাচ্ছে না। এরকমই হচ্ছে তার রূপের বর্ণনা তিনি দিয়েছেন। নবকুমার যে মুগ্ধ দৃষ্টিতে কপালকুণ্ডলার দিকে তাকিয়েছে, ঠিক একই রকম মুগ্ধ দৃষ্টিতেও কিন্তু পাঠক ও তার দিকে তাকিয়েছে। তো এরপরে আমরা দেখব যে নবকুমারের যে চোখে যে দৃষ্টিটা ছিল, যে চমকিত লোকের ন্যায়, এবং রমণীর যে দৃষ্টি অর্থাৎ কপালকুণ্ডলার যে দৃষ্টি, সেও কিন্তু সেই রকম মুগ্ধ দৃষ্টিতেই তার দিকে তাকিয়েছে। মুগ্ধ না বলে এখানে বিস্মিত শব্দটি বললে মনে হয় আরো বেশি উপযুক্ত হবে, যে একেবারে সে বিস্মিত হয়েছে যে এইরকম জনমানবহীন একটা জায়গায় এরকম একটা লোক কি করে এখানে এসে পৌঁছে গেল, এরকম একটা ব্যাপার। এবং দেখা যাচ্ছে যে কিছুটা মুগ্ধ অবশ্যই সে হয়েছিল, কারণ আমরা বর্ণনায় সেটা পেয়েছিলাম যে বহুক্ষণ দুজনের দিকে কিন্তু তাকিয়েছিল। তো এর পরে বহুক্ষণ তাকানোর পরেই কিন্তু সেই সংলাপটা আমরা পেয়েছিলাম যে পথিক তুমি পথ হারাইয়াছ কিনা। এবং এই শব্দটি শুনে কিন্তু নবকুমারের কি হয়েছিল, নবকুমারের বাক একেবারে রহিত হয়ে গিয়েছিল। এবং দেখা যায় যে কপালকুণ্ডলাকে কপালকুণ্ডলা নবকুমারকে কাপালিকের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু সে অনেকবারই চেষ্টা করেছে এবং তাকে বারবার বলেছে যে তুমি পলায়ন করো, আমার পেছনে পেছনে আসো, এরকম। অর্থাৎ কপালকুণ্ডলাকে এখানে আমরা তার চরিত্রের ভিতরে যে একটা দয়া, মায়া, মমতা, এই বিষয়টিও কিন্তু আমরা দেখছি। এবং কাপালিকের এই কাজটি হয়তো সে পুরোপুরি আসলে অনুমোদন করতে পারছে না, সেটাও আমরা এখানে নবকুমারকে পালিয়ে যেতে সাহায্য করার ব্যাপারে আমরা সেই চিত্রটাও কিন্তু এখানে দেখেছি। আবার কপালকুণ্ডলাকে আমরা ধার্মিক হিসেবেও পেয়েছি, কারণ ধার্মিক এই অর্থে আমরা বলছি যে আমরা যে যে ধর্মেই বিশ্বাসী হই না কেন, তার প্রতি পূর্ণ ভক্তি আছে কিনা সেটাই হচ্ছে আমাদের আসলে ধর্মবিশ্বাস। তো এখানে আমরা কপালকুণ্ডলাকে কিন্তু সেই চরিত্র হিসেবেও পেয়েছিলাম যে সে যখন যাত্রা করছে তখন কিন্তু সে তাদের যে দেবতা তাকে প্রণাম করার জন্য সে সেখানে গিয়েছিল। এবং তারপরে তো আমরা সেই নিয়তিবাদের যে উদাহরণ সেটি আমরা সেখানে পেয়েছিলাম। একটু আগেই বলেছি যে সে ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্লপত্র প্রতিমার পাদপরি স্থাপন করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন, পত্রটি পড়িয়া গেল। অর্থাৎ সে যে পাতাটি দিয়েছিল দেবীর পায়ে সেটি পড়ে গেছে। সে ভীত হয়েছে, সে অধিকারীকে সেটা জানিয়েছে। অধিকারী তাকে বলেছে যে এখন তো আমি নিরুপায়, এখন প্রতি তোমার একমাত্র জায়গা, একমাত্র ধর্ম, এবং তোমাকে সেই ধর্ম কিন্তু পালন করতে হবে, এবং তোমার যে স্বামী তার সাথে তোমাকে যেতে হবে। এবং কপালকুণ্ডলা কিন্তু এরপরে আর উচ্চবাচ্য না করে সে সেই নবকুমারের সাথে সে গেছে। এখানেও কিন্তু আমরা দেখছি যে তাকে আসলে আমরা ধার্মিক বা সেটা আমরা বা ভক্তি, তার শ্রদ্ধা যেটা ছিল সেই হিসেবে আমরা তাকে দেখতে পাই। তারপরে আমরা দেখছি যে কপালকুণ্ডলাকে আমরা প্রতিভক্ত আর বিশ্বাসী হিসেবেও কিন্তু আমরা দেখতে পাই। কারণ হচ্ছে এখানে আমরা উপন্যাসে যে পরিচয়টি পেয়েছি সেখানে কিন্তু তার প্রতিভক্তি আমরা সেটা খেয়াল করেছি। এরপরে দেখো যে বলছি যে তার আত্মসম্মান বোধও কিন্তু প্রখর ছিল। আত্মসম্মান বোধ কিরকম প্রখর ছিল, সে যখন আমাদের শ্যামা সুন্দরীর জন্য ঔষধ আনতে বনে যাচ্ছিল তখন গভীর যেহেতু রাত ছিল, সেই রাতের কারণে কিন্তু নবকুমার তার সাথে সাথে যেতে চেয়েছিল। তখন কপালকুণ্ডলা খুব গর্বিত বচনে কিন্তু উচ্চারণ করেছিল যে আইসো, আমি অবিশ্বাসী দেখি না, সচক্ষে দেখিয়া যাও। অর্থাৎ যে সে তার সাথে যাবে এই বিষয়টা হয়তো তার আত্মসম্মানে লেগেছে, এরকম একটা বিষয় এখানে কাজ করেছে। আবার তার মন বা তার চিত্ত যে স্বাধীন চেতা ছিল সেটির আমরা পরিচয় পেয়েছি। যে স্বাধীন চেতা এরকম, যখন শ্যামা সুন্দরীর সাথে তার কথা হচ্ছিল তখন কিন্তু সে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিল এভাবে যে বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। অর্থাৎ ওইখানে যে স্বাধীনভাবে সে ঘুরে বেড়াতো এবং এখনো মনের ভিতরে তার সেই স্বাধীন থাকার একটা যে বাসনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, যার কারণে শ্যামা সুন্দরীর জন্য সে যখন বনে যাচ্ছে
তার কাজের জন্য, তখনও কিন্তু আমরা তার সেই স্বাধীন চেতা একটা মনোভাব সেখানে কিন্তু লক্ষ্য করেছি। আবার আমরা আরেকটা জিনিস দেখেছি, যখন কাপালিকের সাথে নবকুমারের সাথে যখন সে যাচ্ছে, তখনও কিন্তু সে সেই যে সে বনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং তখন ব্রাহ্মণ কুমারের সাথে যখন তার দেখা হয়েছিল এবং যখন সে জানলো যে সে তার শপথ এবং তার কথা শুনে যখন সে আত্মবিসর্জন করবে বা কি করবে সে বুঝতে পারছে না, তখনও সে বনের ভিতর দিয়ে যেভাবে হেঁটে যাচ্ছিল এবং ওইখানে যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলো দেখলেও কিন্তু তার স্বাধীন চেতা মনোভাবের পরিচয় পাওয়া যায়। এছাড়া সে আরেকটি উক্তি করেছিল যে যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। অর্থাৎ এখানে আমরা দেখছি যে স্বাধীন মনোভাব একটা, যে এখন তো আর পরাধীন অনেকটা, যে আমি এই করতে পারবো না, ওই করতে পারবো না, এরকম যদি হয়, এরকমটি আসলে সে কখনো ভাবে নাই। তো বলছে যে আমি যদি এটা জানতাম যে বিয়ে করলে এরকম একটা অবস্থা হবে যে দাসিত্ব করাটাই হচ্ছে আসল কাজ, তখন আমি কখনো আসলে বিয়ে করতে রাজি হতাম না। তো এই উদাহরণগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে সে আসলে মনের দিক থেকে কতখানি স্বাধীন ছিল বা স্বাধীন থাকতে চেয়েছিল। তাকে আমরা অভিমানী অথবা ব্যক্তিত্ব বোধ সম্পন্ন কিন্তু তার উপন্যাসের শেষের দিকে আমরা সেটার কিন্তু পরিচয় পেয়েছি, যে যখন নবকুমার তাকে বারবার বলছে যে তুমি একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও, তাহলে আমি তোমাকে ঘরে নিয়ে যাই, তুমি আবার গৃহে চলো। তখন কিন্তু আমাদের কপালকুণ্ডলা রাজি হয়নি। সে কি বলেছে যে তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করোনি, তুমি যদি জিজ্ঞেস করতে আমি নিশ্চয়ই তোমাকে সেটি বলতাম, তুমি আমাকে জিজ্ঞেস করনি। এবং বলছে যে যাহা জিজ্ঞাসা করিলে বলিব, আজি যাহাকে দেখিয়াছ সে পদ্মাবতী, আমি অবিশ্বাসিনী নই, এ কথা স্বরূপ বলিলাম। অর্থাৎ তুমি জিজ্ঞেস করলেই তুমি জানতে পারতে যে আমি কার সাথে বনে দেখা করেছি বা কেন দেখা করেছি। তো যাকে দেখেছো সে পদ্মাবতী ছিল, এবং ওই যে সে বলেছে যে আমি গৃহে যাব না, এবং তারপরে কিন্তু আর সে কোনোভাবেই নবকুমার তাকে গৃহে নিয়ে যেতে পারেনি, এবং সে বলেছে যে ভবানীর চরণে দেহ বিসর্জন করিতে আসিয়াছি, নিশ্চিত তাহা করিব, তুমি গৃহে যাও, আমি মরিব, আমার জন্য রোদন করিও না, আমার জন্য কান্নাকাটি করো না, অর্থাৎ তুমি ঘরে যাও, আমি কোনোভাবেই আর ফিরে যাব না। এখানে আমরা দেখছি যে একেবারেই কপালকুণ্ডলার চরিত্র শুরু থেকে যেরকম অনমনীয় ছিল এবং শেষ পর্যন্ত আমরা সেই অনমনীয় অবস্থায় তাকে দেখতে পাচ্ছি। বিশেষ করে একটি উদাহরণ এরকম যে সীতার মতো, সীতা রাম যখন তাকে অবিশ্বাস করে নয়, জনগণের দাবির মুখে বনবাসে দিয়েছিল, তখন সে তার কার্য সম্পাদন করে রামের কাছে কিন্তু আর ফিরে যায়। সে এত কষ্ট পেয়েছিল যে মৃত্তিকা দেবীকে ডেকে বলেছিল যে যথাসম্ভব তাকে গ্রহণ করার জন্য। তখন দেবী একটি সোনার সিংহাসন নিয়ে মাটির দুভাগ করে পৃথিবীতে উঠেছিল এবং সীতাকে নিয়ে আবার মাটির নিচে চলে গিয়েছিল। রাম তার ভুল বুঝতে পেরেছিল কিনা জানি না, কিন্তু নবকুমারকে দেখা যায় সে তার ভুল বুঝতে পেরেছিল, তাই সেও আর উঠল না। অর্থাৎ আমাদের কপালকুণ্ডলা যখন নিজেকে বিসর্জিত করলো, বিশাল এক ঢেউ এসে যখন সে যেখানে দাঁড়িয়েছিল সেই মৃত্তিকা খণ্ডটি যখন ভেঙে নিয়ে একেবারে ভাসিয়ে নিয়ে চলে গেল, তখন নবকুমারও কিন্তু সেখানে নিজেকে সে কপালকুণ্ডলাকে খোঁজার চেষ্টা করেছে এবং সে পায়নি, এবং সেও কিন্তু আর এখানে উঠে আসেনি। এখানে নবকুমারের যে চরিত্রটি আমরা দেখছি সেটি হচ্ছে যে সে কিন্তু প্রথম থেকে তোমরা দেখো যে পদ্মাবতীর সাথে যখন তার বিয়ে হলো, তখন কিন্তু সে মাত্র, পদ্মাবতীর বয়স ছিল কত, 17 বছর, যখন তার সাথে তার বিচ্ছেদ হচ্ছে, যে এই পত্নীকেও কিন্তু সে জাত গেছে বলে তাকে আর লাভ করতে পারেনি। তো এখানে কিন্তু তার জীবন দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু একটা ব্যর্থতাই বলা যায়। আবার যখন কপালকুণ্ডলার সাথে তার যখন সাক্ষাৎ হলো, তার সাথে যখন বিয়ে হলো, তখনও কিন্তু আমরা দেখছি যে শেষে আমরা যে পরিণতিটা দেখছি যে সে অবিশ্বাসী কিনা, বা এই শুধু সন্দেহ করার কারণেই আসলে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো, এবং সেখানে কি হলো যে কপালকুণ্ডলাকে বিসর্জন দিতে হলো। তো
এইখানে কিন্তু আমরা সেই নবকুমারের জীবনের খানিকটা ব্যর্থতাও কিন্তু দেখতে পাচ্ছি, যে তার চরিত্র আর যাই হোক না কেন তার জীবনটা কিন্তু পুরোপুরি সফল হয়ে হয়নি, সেটা আমরা এখানে বলতে পারি। এছাড়া মতি বিবির চরিত্রের ক্ষেত্রে আমরা দেখব যে মতি বিবি চরিত্রই একমাত্র এখানে যেটা কল্পনার সাথে লেখক কি করেছেন, ইতিহাসের একটি মিশ্রণ কিন্তু এখানে ঘটিয়েছেন, এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জুড়েই কিন্তু মতি বিবির চরিত্রটি আছে, এবং এই চরিত্রটিকে লেখক সৃষ্টি করেছেন অত্যন্ত কুটিল কৌশলী একটি চরিত্র হিসেবে। মতি বিবির আসল নাম পাওয়া যায় পদ্মাবতী, সেটা আগেই আমরা জেনেছি। সে নবকুমারের প্রথম পক্ষের স্ত্রী ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিন্তু তাকে কি হতে হয়, মুসলমান হতে হয় পরিবারের কারণেই আসলে। ফলে সে হিন্দু রীতি অনুযায়ী জাতিভ্রষ্টা হয়ে যায়, এবং তার স্বামীর কাছে কিন্তু সে আর ফিরে যেতে পারেনি। তার মুসলিম নামটি ছিল কি, লুৎফুন্নেসা। উপন্যাসে তার আবির্ভাব হয় ডাকাত কর্তৃক শিবিকা যখন অপহরণ হলো, এবং অন্ধকারে সে যখন একাকী ছিল, তখন সেই অবস্থায় কিন্তু আমরা তাকে প্রথম উপন্যাসে পেয়েছি, এবং নবকুমার যখন কপালকুণ্ডলাকে খুঁজতে গেছে, তখন হচ্ছে আমাদের মতি বিবির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। এই মতি বিবির চরিত্রটি লেখক এমন ভাবে নির্মাণ করেছেন যে অনেক কি বলা যায়, যে তার কিন্তু অসম্ভব মোহ ছিল জীবনের প্রতি, যার কারণে একটি এই যে উদ্ধৃতি আছে, সেই উদ্ধৃতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি সত্যি বলিয়াছেন, এ ফুল রাজ্যোদ্যানেও ফোটে না, পরিতাপ এই যে রাজধানীতে এ রূপরাশি দেখাইতে পারিলাম না। অর্থাৎ এই যে কপালকুণ্ডলার প্রসঙ্গে সে উক্তিটি করেছে, যে কপালকুণ্ডলার যে রূপরাশি, এটা আসলে কি করা উচিত, এটা হচ্ছে দেখানো উচিত। এরকম তো কোথায়, সেটা হচ্ছে রাজ দরবার, যেখানে সে থাকে। তো সে খুবই বলছে যে আফসোস তার, যে এইরকম রূপরাশি সে দেখাতে পারলো না। তো এ থেকেই কিন্তু বোঝা যায় যে জীবনের প্রতি তার যে অসম্ভব একটা মোহ আছে, সেই মোহটি কিন্তু এটি বোঝা যায়। বঙ্কিমের ভাষায় সে ছিল কি দুর্দম বেগবতী, তার যা ভালো লাগতো সে তাই করতো, কোনো কিছু ভেবে আগু পিছু ভেবে কিন্তু সে কোনো কাজ করতো না। তাকে আমরা দেখেছি যে সে নিজেকে বিতরণে সিদ্ধহস্ত ছিল, এবং একই সাথে আমরা দেখছি যে যুবরাজ সেলিমের প্রেয়সী হিসেবেও তাকে পেয়েছি, আবার অনেক ওমরাহের প্রেয়সী হিসেবেও কিন্তু তাকে আমরা পেয়েছি, এবং সে অত্যন্ত বিচক্ষণ সেটাও কিন্তু আমরা দেখেছি, যার কারণে সে সবার সাথে একটা সদ্ভাব রাখার চেষ্টা করে। মতি বিবিকে কূটনীতিতে দক্ষ হিসেবে এখানে আমরা পেয়েছি। সেটি কিরকম, যে ইতিহাসে যে রাজপুতপতি রাজা মানসিংহের ভগিনী যে ছিল সেলিমের প্রধানা মহিষী, প্রধানা বেগম, তো এটি কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। সেলিম কেমন রমণী মোহন ছিলেন, তাও কিন্তু ইতিহাসেই সত্য। সেলিমের প্রধানা মহিষীর পুত্র ছিল খসরু। তো মতি বিবি এই সেলিমের মহিষীর মনে ঢুকিয়ে দিল যে তার পুত্র খসরু তো সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। মতি বিবিকে আমরা এটি বলতে শুনছি যে যুবরাজ পুত্র খসরুকে সিংহাসন দান করুন। অর্থাৎ সে কিন্তু কূটনীতিতে দক্ষ না হলে এই যে পুরো একটা পরিকল্পনা করেছে, যে আমরা যদি সেলিমকে বাদ দিয়ে যদি সে খসরুকে সিংহাসন দান করতে পারে, তাহলে সেখানে হচ্ছে তার কি লাভ হবে, এই বিষয়গুলো কিন্তু সে খুব ভালোভাবে হিসাব নিকাশ করেছে, যার কারণে যে সে বলেছে যে মোগলের সাম্রাজ্য রাজপুতের বাহুবলে স্থাপিত রহিয়াছে, সেই রাজপুত জাতির চূড়া রাজা মানসিংহ, তিনি হচ্ছেন খসরুর মামা, আর মুসলমান দিগের প্রধান খাঁ আজিম, তিনি হচ্ছেন রাজমন্ত্রী, তিনি খসরুর শ্বশুর। তো শ্বশুর এবং মামা দুইজন যদি উদ্যোগী হয়, তাহলে কিন্তু আর কেউ তাকে রোধ করতে পারবে না, ইচ্ছা করলেই কিন্তু আমাদের খসরুকে সিংহাসনে বসানো যায়। বলছে যে রাজা মানসিংহকে এই কার্যে ব্রতী করা আপনার ভার, এবং খাঁ আজিম এবং অন্যান্য মোহাম্মদীয় যে ওমরাগণ ছিল, তাদেরকে এই কাজ করানো, তাদেরকে দিয়ে, এটি হচ্ছে আমাদের মতি বিবির ভার। এটি সে নিজের হাতেই তুলে নিল, এবং বলছে যে তখন
আবার আরেকটি কাজ সে করে রেখেছে, সেটি বলছে যে খসরু যখন সিংহাসনে আরোহণ করবেন তখন যেন তার যে মর্যাদা সেটা যেন বজায় থাকে, এরকম একটি বিষয়ও কিন্তু সে এখানে বেগমের কাছ থেকে চেয়ে নিয়েছে। তো সেটা আমরা দেখেছি। এরপরে আমরা মতিবিবিকে প্রবল প্রতিশোধ পরায়ণ হিসেবেও দেখেছি। সেখানে প্রতিশোধ পরায়ণ সে ছিল এই কারণে যে সেলিম যে তাকে আসলে উপেক্ষা করে মেহেরুন্নেসাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মেহেরুন্নেসাকে সে লাভ করেছে। তো এই প্রতিটা বিষয় কিন্তু আমাদের মতিবিবির কি ছিল, একেবারে চক্ষুশূল বলা যায়, বা সে সেই কাজটি করতে চাচ্ছিল না, যার কারণে যে মেহেরুন্নেসার প্রতি যুবরাজ পত্নীর যে হৃদয়শেল ছিল, তারও কিন্তু হৃদয়শেল সেরকম ছিল, এবং এই যে প্রধানা মহিষীর যে হৃদয়শেল সেটিকে কিন্তু মতিবিবি তার প্রতিশোধ পরায়ণ চরিত্রটিকে কার্যকরী করার জন্য হৃদয়শেলটি সে কাজে লাগিয়েছে। তো এইরকম আমরা এই চরিত্রগুলাতে দেখেছি যে বঙ্কিমটি অসাধারণ দক্ষতায় এখানে তাদের চরিত্রটি আসলে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। তো আমরা দেখলাম যে এখানে যে চরিত্রগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বললাম, এবং নামকরণের সার্থকতা যেটি সেটা আগেই বলেছি যে একটা নাম শুনেও কিন্তু বোঝা যায় যে সেই উপন্যাসটা বা সেই নাটকটা আসলে কিরকম হবে বা কিরকম হওয়া উচিত। এই নামকরণের সার্থকতা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্নে আসে। তো এখানে আমরা দেখবো যে কপালকুণ্ডলা যেহেতু আমাদের প্রধান চরিত্র এখানে, এবং কপালকুণ্ডলা নামকরণই করা হয়েছে, এবং এটি অত্যন্ত দক্ষতার সাথেই এই নামকরণটি এখানে এসেছে। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে উপন্যাসের সার্থকতা যখন তোমরা বিচার করবে, সেখানে অবশ্যই তোমরা একটু খেয়াল করবে যে আমি বারবার বলছি যে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণটি আসলে কোন ধরনের দৃষ্টিকোণ বা কার দৃষ্টিকোণ দিয়ে আমরা পুরো উপন্যাসটি দেখছি বা বিচার করছি, সেটি কিন্তু তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আরো একবার মনে করিয়ে দেই যে ভাষার ব্যবহার, এটি তোমরা যে আনসার তৈরি করো, যে গঠন কৌশল বা শিল্প সাফল্য বা উপন্যাসের সার্থকতা বিচার, সেখানে অবশ্যই কিন্তু তোমরা ভাষার ব্যবহার এটি তোমরা অবশ্যই একটা পয়েন্ট রাখবে, বা রাখতে কিন্তু তোমরা ভুলে যাবে না। তো মোটামুটি এই ছিল আমাদের কপালকুণ্ডলার উপর আলোচনা। আমরা দীর্ঘ 8টি ক্লাসে আমরা কপালকুণ্ডলা পাঠ করার চেষ্টা করেছি। তো আমরা আশা করছি তোমাদের কপালকুণ্ডলা উপন্যাসটি ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো, এবং যে আলোচনা আমরা করলাম সেই আলোচনায় তোমরা উপকৃত হবে, এবং তোমরা যখন টেক্সটটি খুব ভালো করে পড়বে তখন দেখবে যে এই বিষয়গুলো তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আগামী ক্লাসে আমরা রবীন্দ্রনাথের চোখের বালি শুরু করব। তো তোমরা ভালো থেকো, ঠিকমতো একটু বেশি বেশি করে পড়াশোনা করো, আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। সবাইকে ধন্যবাদ।